আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েডের নতুন একটা ভার্সন আসছে। তো সেই ভার্সনে কিভাবে আমরা অনেকে প্রজেক্ট ক্রিয়েট করতে গিয়ে অনেক সময় একটু ঝামেলায় পোয়াচ্ছি। এই ঝামেলাটা যেন না পোয়াতে হয় এই জন্য এই ভিডিওটি করা। চলুন এই ভিডিওটিতে আমরা এই পুরো প্রসেসগুলো দেখে নিই কি আপডেট আসছে। মূলত আপডেট আসছে জিরাফ। তো এখান থেকে এই জিরাফ আপডেটটি আসার পর 2022 মূলত আমরা এখান থেকে জিরাফ ভার্সনে এখানে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। এখানে প্রজেক্টে ক্লিক করার পর এমটি অ্যাক্টিভিটি আমরা সিলেকশন করতাম, তো এটা না করে আমরা নিচের দিকে স্ক্রল করে এমটি ভিউস অ্যাক্টিভিটি এখানে সিলেকশন করব। করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার যেমন আগে যেরকম প্রজেক্ট ক্রিয়েট করতেন তেমনই জাস্ট এখানে অ্যাপসের নাম ক্রিয়েট করবেন। এখানে প্যাকেজ নেম কম ডট অ্যাপ নেম, তারপর আপনার অ্যাপসের নাম দেওয়ার পর আপনি এখানে সেভ লোকেশন, আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন সেই লোকেশন এখানে দিবেন। এখানে ল্যাঙ্গুয়েজ কি আছে, জাভা আর হলো কটলিং, কিন্তু কটলিংয়ের রেকমেন্ড করতেছে এই ল্যাঙ্গুয়েজে লেখার জন্য। যদি যারা কটলিং সিলেকশন করবেন তারা এখানে কটলিং দিবেন। দেওয়ার পর মিনিমাম এসডিকে সিলেকশন করবেন। এখান থেকে আর অ্যান্ড্রয়েড 11 দেখাচ্ছে, আর এখানে দেওয়া আছে ইউআর উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি এখানে ফর ডিভাইস, মানে এত পার্সেন্ট ডিভাইসে সেই অ্যাপসে রান করবে। তো আমরা এখান থেকে ক্লিক করে এটাকে আমরা চেঞ্জ করেও দিতে পারি, নোট গেটও দিতে পারি। নোট গেট 7 95.4% ডিভাইসে এটা সাপোর্ট করবে। আমরা চাইলে আর একটু উপরে যাই, এই যে অ্যান্ড্রয়েড ললিপপ অ্যান্ড্রয়েড 5 এখানে যদি এটা সিলেকশন করি তাহলে আমরা 99% আমাদের অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে। নিচের দিকে আছে বিল কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, তো এখানে কটলিং এই সিলেকশন করা আছে, রিকমেন্ড করতেছে। যদি আপনি কটলিং সিলেকশন করে থাকেন এখানে ল্যাঙ্গুয়েজে তাহলে অবশ্যই এটাই আপনি সিলেকশন করবেন, কটলিংকে ডিএস এই রেকমেন্ড এটা করবেন। আর যদি আপনি এখান থেকে জাভা সিলেকশন করেন, জাভা সিলেকশন করে এখান থেকে আসার পরে যে গ্রাফ ডিএস বিল্ড গ্রেডেলে এখানে সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি এই ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করলে আমার প্রজেক্টটা ওপেন হবে। গ্রেডেলে মানে বিল্ড গ্রেডেলের এখানে আসার পর যে মডিউল এর ভিতরে যে ল্যাঙ্গুয়েজ লেখা হয় সেটা কি আসলে কটলিং হবে নাকি জাভাতে হবে, সেই প্রসেসটা আমরা এখান থেকে দেখতে পাই। যে নিউ ফাইল থেকে প্রজেক্টটি ক্লিক করলে যে এমটি ভিউ অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখান থেকে যে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজে এখানে আছে কটলিং ডিএসএস। এখানে এটাই তো বিল্ড, এই বিল্ডটার সাথে মিল রাখা রাখবে। যেখানে আসলে জাভা সিলেকশন করলে জাভা, এখানে জাভাতে যে গ্রাফে এখানে ক্লিক করব, ক্লিক করে এটা ওকে করলে এই যে এখানকার ল্যাঙ্গুয়েজটা কি হবে, মূলত সেই ল্যাঙ্গুয়েজের জন্য এখানে এটা সিলেকশন করতে হয়।